কাছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা। ও মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে বাড়ে জ্বালা লাগে যে ভয়, যদি কিছু হয় থেমে যাই পথ চলা। ও মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে বাড়ে জ্বালা লাগে যে ভয়, যদি কিছু হয় থেমে যাই পথ চলা। তোমাকে পেয়েছি আমারই জীবনে, ভালোবেসে নেব তাই বুকে জড়িয়ে। তুমি মিশে আছো। শ্রোতা বন্ধু সবাইকে হাজারো বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর আপনাদের সাথে প্রতিদিনের মতো বৃহস্পতিবারের যে মনের আয়না অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি কথা বন্ধু ছন্দা। আপনাদের সাথে থাকবো, কিছুক্ষণ আড্ডা দিব, গল্প করব। আর যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে তাহলে সেটা আমাকে রিকোয়েস্ট করবেন, আমি অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করে থাকবো। আর শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে মানে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পরিবার থেকে দূরে থাকার অনুভূতিটা কেমন, মানে পরিবারের যে মানুষগুলো রয়েছে তো তাদের কাছ থেকে যখন আপনি দূরে থাকেন তখন আপনার কি ধরনের অনুভূতিটি হয়। এই যেমন ধরেন পরিবার থেকে এক শহর থেকে আরেক শহরে বা এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ দূরে থাকে, বেশিরভাগ প্রবাসী থাকা হয়, তো তখন আপনাদের কি ধরনের অনুভূতি হয় যে আপনারা পরিবার থেকে দূরে থাকেন, পরিবারের মানুষদের কাছে পান না, তাদের মানে উপস্থিতি পান না, যে মনের অভিব্যক্তিটা কি আপনাদের সেটা জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু আমার সাথে যোগ দিয়ে ফেলেছে, আমি জানতে চাই। আচ্ছা, দেখি পড়ে নিই যে কোন কোন বন্ধু কি কি কমেন্ট করে নিয়েছেন। রয়েছে সাকিব হাসান বিদ্যুৎ, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনি এতদূর থেকে রেডিও মহানন্দ শুনছেন এবং মনের আয়না অনুষ্ঠানে আমার সাথে যোগ দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন এবং আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে পরিবারের মানুষের কাছ থেকে দূরে থাকার অনুভূতিটি কি। আপনি হয়তো বা এরকম সময় কখনো পড়েছেন, এরকম পরিস্থিতিতে সেই অনুভূতিটা কেমন ছিল, সেটা যদি কমেন্ট করে জানাতেন অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাই। আহ, এরপর রয়েছে সাকিব হাসান। আচ্ছা, শুভ বিকেল জানিয়েছেন। শুভ বিকেল বন্ধু, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আর অবশ্যই তো আজকে অনুভূতিটা জানাবেন। রয়েছে জাকির হোসেন, বলেছে ইমরানি গান শোনাবি, আমি এমন একটা তুমি চাই। আচ্ছা, অনেক সুন্দর একটি গান, সাথে থাকুন এবং যদি পেয়ে যায় তাহলে প্লেলিস্টে অবশ্যই গানটি দিয়ে দিব, ঠিক আছে? শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আজকে যে বিষয়টা হচ্ছে যে পরিবারের মানুষের কাছ থেকে দূরে থাকার অনুভূতিটা কেমন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আহ, যদি কোনো না কোনো এক সময় আপনি হয়তো বা দূরে থেকেছেন সে মানুষদের কাছ থেকে, তো সে আপনার অনুভূতিটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই, ঠিক আছে? এরপর সাকিব হাসান বিদ্যুৎ বলেছে, পরিবার থেকে আমি দূরে থাকলে কি বলবো, আমারে এত খারাপ লাগে বলার বাহিরে। আসলে ঠিক তাই বন্ধু, পরিবার থেকে যখন দূরে থাকা হয় সে একটা শূন্যতা অনুভব করা হয়। আম,
যেমন বলা যায় যে বিশেষ করে মনে পড়ে যখন নিজে কোনো বিপদে পড়া যায় বা হচ্ছে অসুখে পড়া যায়, তখন সর্বপ্রথম কার কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়ে। যে ইস, এই সময়টা যদি আমার মা কাছে থাকতো। এই ধরে নিন, উদাহরণস্বরূপ বলা যায় যে জ্বর হয়েছে। তো সে সময়টা মনে হয় যে যদি মা থাকতো, মাথায় পানি দিত, জলপটি দিত, তারপরে ওষুধপাতি নিয়ে এসে দিত, খাইয়ে দিত, বা অনেক সেবা যত্ন করতো। যেমন তার ছোট থেকে মায়েরা করে, তো বড় হলেও কিন্তু প্রত্যেকটি সন্তান মায়ের কাছে ঠিক ছোটটাই থেকে যায়। তো সেই সময়টা কি হয় যে যখন দূরে থাকা অবস্থায় আহ, অসুখ হয়, তখন সর্বপ্রথম কিন্তু মায়ের কথাটাই মনে পড়ে। এরপরও পাশাপাশি ভাই বোন রয়েছে, বা যদি কোনো স্বামী হচ্ছে যে দূরে থাকে, আই মিন প্রবাসে থাকে, বা এক শহর থেকে আরেক শহরে কাজের তাগিদে থাকে, মানুষ তো প্রয়োজনে তাগিদে থাকে, তখন হয়তো বা ওয়াইফ ছেড়ে যদি থাকে, তো তাদের সেই ওয়াইফের কথাও মনে পড়ে আর কি। তারপর ভাই বোন রয়েছে, তাদের কথাও মনে পড়ে। আচ্ছা, এমডি হোসেন আলী বলেছে লাইভ দেখছি, ভালো লাগছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, লাইভ দেখছেন, ভালো লাগছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তবে এই মুহূর্তে যে কথাটা বলছিলাম, যে আজকের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এরপরে জাকির হোসেন বলেছেন যারা প্রবাসে থাকে শুধু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা সকলে নিজের শরীরে খেয়াল রাখবেন। হুম, এটা একদম ঠিক কথা বলেছেন জাকির হোসেন। কারণ যারা প্রবাসে থাকে বা পরিবার থেকে দূরে থাকে, এক শহর থেকে আরেক শহর বা এক দেশ থেকে আরেক দেশে থাকে, আহ, তাদের কথাও কিন্তু তাদের পরিবারেরা চিন্তা করে যে হ্যাঁ, দূরে আছে, কেমন আছে, নিজে খেয়াল রাখছে কিনা, ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা, বা কেমন আছে, কোনো বিপদ হয়েছে কিনা, এরকম কিন্তু অলওয়েজ টেনশন থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে নিজের খেয়াল রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে। আর আরেকটা কথা বলতে চাই যে পরিবারের মানুষদের কাছ থেকে কখনো মানে দূরত্ব রাখা যাবে না, দূরত্বটা যেন না থাকে। আমরা যদিও বা দূর থেকে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমরা ফোন কল, ভিডিও কল, অথবা ফোন কলের মাধ্যমে আমরা কি করতে পারি, পরিবারের সাথে একটা যোগাযোগ মেনটেন করতে পারি, যোগাযোগ রাখতে পারি। তাহলে কি হয় যে দূরত্বটা অন্তত মনে হয় যে কিছুটা কম। এই তাদের দেখছি, কথা বলছি, আহ, তাদের খুব মিস করছি, আসলে অনুভূতিটাই আলাদা, তাই না? রয়েছেন রাজু আহমেদ, বলেছেন ফুলের রং এবং আপনার আচ্ছা, পোশাকের রং মিলেমিশে একাকার। হুম, তাই তো। আমি আসলে খেয়ালই করি নাই, যদি আপনি না বলেছেন আমি তো খেয়াল করতেই পারি নাই। আম, তো যাই হোক, আজকে যে বিষয়টা বলছিলাম, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, রাজু আহমেদ, তো সেই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু কমেন্ট করেন, ঠিক আছে? কারণ কোনো না কোনো সময় তো আপনি পরিবারের কাছ থেকে দূরে যে গেছেন, একদিনের জন্য হলেও দূরে গেছেন, আহ, সেই সময়টা আপনার পরিবারকে কতটা আপনি মিস করেছেন, কতটা খারাপ লেগেছে, বা কতটা দূরত্ব অনুভব করেছেন, একাকী অনুভব করেছেন, সেই বিষয়টি কমেন্ট করে জানাবেন। আসলে হয় কি যে পরিবারের কাছ থেকে যত দূরে থাকা যায়, একটা মানসিক মানে অবস্থার ওপরে একটা প্রেশার পড়ে। মানে কি বলবো, যে মানসিক টেনশন সবসময়, যে এই মুহূর্তটা যদি আমার পরিবার আমার কাছে থাকতো, ভালো লাগতো। এই যেমন ধরেন আম, কোনো উৎসব, কোনো উৎসবে পরিবারের কাছ থেকে দূরে থাকলে মনে হয় যে এই সময়টা যদি আমি তাদের কাছে থাকতাম, সবাই মিলে অনেক মজা করতাম, আনন্দ করতাম, খুব ভালো লাগতো। তো সেই উৎসবের সময় মনে পড়ে। আর ধরেন মনে করেন যে কার জন্মদিন গেল, পরিবারের কারো জন্মদিন হোক বা নিজের জন্মদিন হোক, সেই সময়টা কি মনে হয় যে এই সময়টা যদি আমার পরিবারের লোকজন থাকতো, আমাকে উইশ করতো, তারা অনেক ধরনের আয়োজন করতো, এই জিনিসটা অনেকে মিস করে যখন তারা দূরে থাকে। তখন কি হয় যে ফোন কলের মাধ্যমে হয়তো বা শুধু একটা উইশই হয়, বা একটু অভিনন্দন জানানো হয়, এটাই।
কিন্তু যখন কাছে থাকা হয় তখন এত এত আয়োজন হয়, সেই দিনগুলো অনেক মিস হয়, বা ঘটে গেছে যে তারা কি আয়োজন করেছে সেগুলো কিন্তু অনেক মিস করা হয়। আহ, আচ্ছা, রয়েছে এমডি হোসেন আলী, বলেছে পরিবারের কাছ থেকে দূরে থাকতে ভালো লাগে না, তারপরও পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয় অচেনা জায়গায়, তবুও জনহীন এর মতো পরিবারের লোকজন চিন্তা করে এবং নিজেও চিন্তা করে দূরে থাকলে মানে খুবই খারাপ লাগে আর কি। হ্যাঁ বন্ধু, আসলেই ঠিক বলেছেন আপনি। কারণ পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু মানুষ পরিবার থেকে দূরে থাকে। কেউ কি ইচ্ছা করে দূরে থাকতে চায়? চায় না। প্রয়োজনে তাকে দিয়ে দূরে থাকতে হয় পরিবারের ভালো রাখার জন্য, মানে পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু মানুষ এক শহর থেকে আরেক শহরে বা এক দেশ থেকে আরেক দেশে তারা থাকে। তো যে কষ্টটা অনুভব হয় তারা কিন্তু মানে প্রবাসটা বেশি অনুভূত করে, কারণ তারা বছরের পর বছর চলে যায় তাদের পরিবারের সাথে কিন্তু দেখা করতে পারে না। ঠিক আছে। আর যারা এক শহর থেকে আরেক শহরে থাকে তারা কিন্তু ইচ্ছে করলেই কিছুদিন পর হয়তো বা এসে দেখা করতে পারে। তো যখন দেখা হয় তখন পরিবারের অনুভূতিটা কেমন হয়, মানে এক বুক ভালোবাসা, মানে মনে হয় যে কত সুখ কত শান্তি চলে এসেছে, বা সেই মা অনুভূতি করে যে আমার হ্যাঁ সন্তান চলে এসেছে আমার কাছে, বা তার প্রিয় মানুষটি অনুভূতি করে যে হ্যাঁ আমার প্রিয় মানুষটি চলে এসেছে আমার কাছে। তার সাথে কিছুক্ষণ হয়তো বা দেখা হবে, কিছুদিন হয়তো বা কথা হবে, তারপর কি হয় যে আবার সে তার নিজ গন্তব্যে চলে যায়। তখন হাজারো মানুষের ভিড়ে সে কিন্তু একাকী অনুভব করতেই থাকে। আচ্ছা, দেখি আরো অনেক বন্ধু কমেন্ট করেছে। রয়েছে ইসমাইল হোসেন, বলেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রয়েছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। তিনি সুন্দর একটি কবিতা বলেছেন বা ছন্দ লিখেছেন। প্রকৃতি মানেই শরৎ, আর শরৎ মানেই কাশফুল, কাশফুল তোমাদের ছুঁয়ে যাক হে প্রিয় ভাই ও আপু। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছন্দ লিখে পাঠানোর জন্য। এরপরে তিনি একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, গান শোনাবেন, ছবি বলো না কবুল। শিল্পী বেবি নাজনীন। আচ্ছা, কলি হচ্ছে খোপা কইরা চুল। আচ্ছা, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, সাথে থাকুন। আমি যদি প্লেলিস্টে মানে যদি পেয়ে যাই তাহলে প্লেলিস্টে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। ইসমাইল হোসেন বলেছেন আরো অসাধারণ অসাধারণ, এবং আচ্ছা অনেক অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছেন। হুম। তারপরে বলেছেন জমজমাট অনুষ্ঠান। হ্যাঁ বন্ধু, শুধু জমজমাট বললে হবে না, অসাধারণ বললে হবে না, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, হ্যাঁ। আর আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে পরিবারের মানুষের কাছ থেকে দূরে থাকলে আপনার মানে কি অনুভূতি, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ইসমাইল হোসেন আরো বলেছেন তবু এই শূন্যতার ভেতরেই আমি তোমার অস্তিত্ব খুঁজি, তোমার স্মৃতি আঁকড়ে বাঁচি, কারণ আমি জানি শূন্যতা যত গভীর হোক না কেন তার বুকে লুকিয়ে থাকে ভালোবাসার শেষ আলো। আচ্ছা, অনেক চমৎকার একটি ছন্দ পাঠিয়েছেন, কিন্তু আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। এমনি হোসেন আলী বলেছে যে পরিবার ভালো রাখার জন্য এবং ভালো থাকার জন্য বাইরে যেতে হয়। আচ্ছা, পরিবারকে ভালো রাখার জন্য নাই বুঝলাম, কিন্তু পরিবারের কাছ থেকে ভালো থাকার জন্য কি বোঝাতে চাইছেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এমনটা নয় কি যে পরিবারে থাকলে অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাঁটি মান অভিমান দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে, হয়তো এটা বোঝাতে চেয়েছেন। আম, তারপরও বলবো যে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঠিক আছে। কারণ হয়তোবা সমকালের জন্য বা কিছু সময়ের জন্য আপনারা দ্বন্দ্ব লাগছেন, ঝামেলা হচ্ছে, মান অভিমান হচ্ছে, কিন্তু যখন সেই পরিবারটা থেকে আপনি আলাদা হয়ে যাবেন, ঠিক আছে, তখন আপনি সেই পরিবারের যে শূন্যতা অনুভব করতে পারবেন, ঠিক। আর
যখন কি বলবো, যে পরিবার থেকে দূরে যাওয়া কখনোই ভালো না, কখনোই উচিত না। যত পারেন পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পরিবারের প্রত্যেকটি মানুষের খোঁজ খবর রাখুন, তাদের খেয়াল রাখুন, তাদের ভালো মন্দ সব কিছু আপনাকে দেখতে হবে। এবং ঝামেলা হলে সেটা মিটিয়ে নিতে হবে, কিন্তু তাই বলে যে পরিবারের কাছ থেকে আপনি দূরে থাকবেন এমনটা কিন্তু নয়। হ্যাঁ, দূরে থেকে আপনি কি করলেন, যে এক বাসা থেকে আরেক বাসা হয়তো বা অভিমান করে চলে গেলেন, বাসা থেকে বের হয়ে চলে গেলেন, কিন্তু মনের মধ্যে যে আপনার পরিবারের লোকজন কষ্ট পেলো, সেই কষ্ট পাওয়াটা কি আপনি হচ্ছে কি বলবো, মানে ভালোবাসায় পরিণত করতে পারবেন? যে একটা আঘাত পেয়ে গেল, সেই আঘাতটা কিন্তু মোছা যায় না। যদিও বা হয়তো পরে কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু তারপরেও চাইবো বন্ধু যে আপনার পরিবার থেকে কখনো আলাদা হবেন না, একই সাথে থাকবেন। আচ্ছা, আর অনেক বন্ধু, আচ্ছা ইসমাইল হোসেন বলেছেন যে পরিবারের মানুষ ছাড়া কিছুই ভালো লাগে না। একদম ঠিক তাই বন্ধু, যারা পরিবারকে প্রকৃতই ভালোবাসে, আহ, পরিবারকে আপন করে নেয়, পরিবারের প্রত্যেকটি মানুষকে আপন করে নেয়, তারা আসলে বোঝে যে পরিবারের কাছ থেকে দূরে থাকার মানে কি অনুভূতি, কি কষ্ট, কি বেদনা রয়েছে। কখনোই তাদের কিন্তু ভালো লাগবে না সে পরিবার থেকে ছেড়ে গেলে। এমডি মারুফ আলী কমেন্ট করেছেন, আজকের বিষয়টা হেভি চমৎকার, শুভ বিকেল দিদিমণি। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা এমডি মারুফ আলী, আমার সাথে রয়েছেন, আমাকে কমেন্ট করেছেন, রেডিও মহানন্দাকে কমেন্ট করেছেন এবং রেডিও মহানন্দার সাথে রয়েছেন এই জন্য। আচ্ছা, তিনি আরো বলেছেন, মানুষের জীবনটাই হচ্ছে এরকমই বন্দি খাঁচার মতো, কেউ কাজের বিনিময়ে এবং কেউ ব্যবসার বিনিময়ে, কেউ চাকরির বিনিময়ে, কেউ বা লেখাপড়ার বিনিময়ে বন্দি হয়ে থাকে। কিছুদিন পর মনে পড়ে বাবা মার কথা, ছেলে মেয়ের কথা, আত্মীয় স্বজনের কথা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বন্ধু ঠিক বলেছেন। তবে যারা লেখাপড়ার জন্য বাইরে থাকে তারা তো নিজের ক্যারিয়ারের জন্য বাইরে থাকে, তাই না? কারণ সে লেখাপড়া শিখে ভালো কিছু করবে, সেটা হয়তোবা কিছু সময়ের জন্য। কিন্তু যারা একেবারে মানে দূরে থাকে, যেটা বোঝাতে চেয়েছি, যে যারা প্রয়োজনে পরিবারকে ভালো রাখার জন্য দূরে থাকে, যেমন বিদেশে থাকে বা চাকরির উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে থাকে, তো তাদের যে অনুভূতিটা রয়েছে, তাদের যে বেদনাটা রয়েছে, আহ, আসলে আমরা সবাই হয়তো বা তা বুঝি না, তাই না? তবে অনেক ক্ষেত্রে কোনো এক সময়ের জন্য যদি আপনারাও দূরে গিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই কষ্টটা অনুভব করতে পারবেন। আচ্ছা, ইসমাইল হোসেন বলেছে যে পরিবার হলো জীবনের সব থেকে একটা বড় অংশ। আসলে ঠিক তাই বন্ধু, যে পরিবার জীবনের অনেক বড় অংশ, কারণ পরিবার ছাড়া হাজারো পৃথিবীর মানুষের ভিড়ে আপনি কিন্তু একা, তাই না? আর এমনি হোসেন আলী বলেছেন, হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু। আচ্ছা, এখনো সন্ধ্যা লাগে নাই তো, এখনো দেরি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন, শুভকামনা রইলো। এটা কি হলো এখনই? আমি তো চাইছিলাম যে আপনি আরেকটু থাকুন রেডিও মহানন্দার সাথে এবং মনে রায়না অনুষ্ঠানের সাথে, আর কথা বন্ধু ছন্দার সাথে থাকুন। তবে এই মুহূর্তে আপনি যদি চলে যান, কি করব, ব্যস্ততা থাকতেই পারে। তো যাই হোক বন্ধু, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারও শুভকামনা রইলো। এরপরে রয়েছেন ফাতেমা আক্তার, বলেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলেছে, জানো কেমন আছো? হ্যাঁ ফাতেমা আক্তার, আমি 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 অনেক ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আসলে তুমি আসলেই না অন্যরকম একটা ভালোবাসা অনুভূত হয়। হয়তোবা তোমার এই কথাটা শুনলে অন্য শ্রোতা বন্ধুরা হয়তোবা রাগ করতে পারে। তাহলে কি ওনারা আসলে আমি খুশি হই না? এটা কিন্তু একদমই না, ওনারা আসলেও অনেক অনেক খুশি হই। কারণ প্রত্যেকটি শ্রোতা বন্ধুই আমার কাছে একই সমান, একই অনুভূতি, একই ভালোবাসা রয়েছে সবার প্রতি, ঠিক আছে? কেউ কিন্তু রাগ করবেন না। ফাতেমা আক্তার, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে পরিবারের মানুষের কাছ থেকে দূরে থাকার অনুভূতি কি, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ তুমি তো সারাদিনই মানে কাজের জন্য পরিবার থেকে দূরে থাকো,
বেশি দূরে না হলেও যাই হোক সারাদিন পরিবারে থাকো না, তো সেটা থেকে পরিবারকে কতটা মিস করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আহ, তো আমরা যেটা বলছিলাম যে পরিবারের কাছ থেকে যে দূরে থাকা হয় সেটার জন্য আমাদের প্রতিনিয়ত পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের খেয়াল রাখতে হবে তারা কেমন আছে, তারা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, ঠিক আছে। এবং আপনি কেমন আছেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে হবে, কারণ পরিবারের লোকজনও কিন্তু চিন্তা করে যে সে দূরে আছে, উম, তো কেমন আছে, ঠিক আছে কিনা, খেয়াল রাখছে কিনা। তো একাকিত্ব দূর করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে নতুন বন্ধু বান্ধব তৈরি করতে পারেন। তাই বলে যে পরিবারকে ভুলে যাবেন এটা কিন্তু না, হয়তোবা সেই শূন্যতা থেকে একটু মানে কষ্টটা কম পাওয়ার জন্য বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলেন, নতুন বন্ধু পাতালেন, তাদের সাথে গল্প করলেন, শেয়ার করলেন পরিবারের কথা, বা ভালো লাগার কথা, মন্দ লাগার কথা, এগুলো শেয়ার করলেন, তাহলে কি হলো যে একাকিত্বটা কিছুটা হলেও কম হবে। আর কি বলবো যে একটা মানে নিজেকে সময় দিতে হবে, ঠিক আছে। আর এমন কিছু করতে হবে যেটাতে আপনি আনন্দ পাবেন, একটু মানসিক শান্তি পাবেন। কারণ কি হয় যে পরিবার থেকে দূরে থাকলে মানসিক একটা মানে শান্তি মনে হয় যে কোথাও নেই, এরকম একটা মনে হয়। কিন্তু আমাদের সে মানসিক শান্তিকে ফিরিয়ে নিয়ে আসতে হলে সময় দিতে হবে, পরিবারের সাথে যোগাযোগ করতে হবে এবং নিজেকেও সময় দিতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। উম, আচ্ছা, অনেক আরেকটি বন্ধু আমার সাথে যোগ হয়েছে, এমডি আনোয়ার আলী। বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আনোয়ার আলী, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছি চলে আসলাম আপনার লাইভে। হ্যাঁ অবশ্যই আসতে হবে তো। আপু আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছি, আপনাকে কেন চিনবো না, অবশ্যই চিনতে পেরেছি। তিনি বলেছেন পরিবারের কাছ থেকে, আচ্ছা, দূরে থাকলে অবশ্যই থেকে খারাপ লাগে, তারপরও থাকতে হবে, কারণ কর্ম না করলে তো খেতে পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, অবশ্যই একটা ঠিক কথা, কারণ ওই যে বললাম যে পরিবারের মানুষকে ভালো রাখার জন্যই, ভালো যেন রাখতে পারা যায় সেই জন্যই কিন্তু আহ, প্রত্যেকটি মানুষ দূরে থাকে, এবং প্রয়োজনের তাগিদেই দূরে থাকে, তাদেরকে একটু ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, বা তাদের সুস্থতা কামনা করবে, এই জন্য কিন্তু পরিবার থেকে দূরে থাকা হয়। ইচ্ছে করে কিন্তু কেউ দূরে থাকে না। আর যারা ইচ্ছে করে দূরে আছেন পরিবারের কাছ থেকে, তাদের বলবো যে পরিবারের কাছ থেকে দূরে না থেকে যত সম্ভব পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, পরিবারের কাছে থাকুন। যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেটা মিটিয়ে নিতে পারেন। আচ্ছা, আনোয়ার আলী বলেছেন যে পরিবার থেকে দূরে থাকা কষ্টকর, কিন্তু তারপরেও থাকতে হয়। হ্যাঁ বন্ধু, অবশ্যই। রেডিও মহানন্দা লাইভ দেখতে অনেক ভালো লাগে। হুম। কারণ রেডিও মহানন্দা লাইভ দেখতে অবশ্যই ভালো লাগবে, কেননা প্রত্যেকটি কথা বন্ধুই এমন এমন বিষয় নিয়ে কথা বলে যে আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেখানে কিছু শিক্ষণীয় বিষয় থাকে, কিছু মজার টপিক থাকে, যা আপনাদের ভালো লাগার একটা অংশ হয়ে থাকে, এই জন্য কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর আমি বলবো যে আপনি বেশি করে হচ্ছে রেডিও মহানন্দার সাথেই থাকুন, ঠিক আছে। আচ্ছা, বলেছি রেডিও মহানন্দার প্রতিটি লাইভ অনুষ্ঠান আমি দেখি। ফাতেমা আক্তার বলেছেন ইচ্ছে ছিল প্রথম থেকেই তোমার লাইভ দেখবো, কিন্তু কি করব, ভাতিজা ভাতিজিকে নিয়ে ঘুরতে এসেছি, তাই সময় দিতে পারলাম না, পুরোটাই তোমার পাশে আছি শিশু পার্কে। আচ্ছা, ঠিক আছে, তুমি শিশু পার্কে রয়েছো। আহ, কি বলবো যে এত কাছে থেকেও মনে হয় যে তোমার সাথে দেখা করতে পারবো কিনা জানি না, কারণ আমি কখনোই তোমাকে দেখি নাই, একটা দেখার অনুভূতিটি রয়ে গেছে। তো তুমি যদি পারো, তোমাকে রিকোয়েস্ট করব যে আমি কিছুক্ষণ থাকবো ঠিক 6:30 পর্যন্ত, যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও, তোমার সাথে আজকে দেখা হয়ে যাক। আর যেহেতু ঘুরতে গেছো, মনের ভালো লাগার জন্য একটু ঘোরাঘুরিও প্রয়োজন, তাহলে মন ফ্রেশ থাকবে, ভালো থাকবে। আহ, আচ্ছা,
এমডি আনোয়ার আলী বলেছেন, আপু গান রেকর্ডটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, অনেক ভালো আপনি গান করেছেন ক্যাফে মহানন্দাতে। আহ, ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে আপনি যে গানগুলো করেছেন সবটি অনেক ভালো হয়েছে। আরও আমি চাইবো যে আপনি আরও সুন্দর সুন্দর গান করুন। আর এরকম যদি কোনো শ্রোতা বন্ধু থাকে বা আপনার পরিচিত কেউ থাকে যে আমাদের রেডিও মহানন্দার ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে গান করতে চায়, তাহলে অবশ্যই আপনি মানে যোগাযোগ করিয়ে দিবেন আর কি। আহ, বলেছে আবারও কোনো একদিন চলে আসবো আপনাদের স্টুডিওতে গান করার জন্য। অবশ্যই অবশ্যই আপনার জন্য মানে অপেক্ষায় রইলাম। বলেছে যে গানটি করেছি সেই গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ বন্ধু, বলে দিয়েছি যে অবশ্যই অনেক ভালো হয়েছে গানটি। ইসমাইল হোসেন বলেছেন শেষ পর্যন্ত আছি। হ্যাঁ শেষ পর্যন্ত থাকলে তো হবে না, আরো বেশি করে কমেন্ট করতে হবে, কারণ আপনি কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনি কি আছেন নাকি হারিয়ে গেছেন। রয়েছে এফ এম পোকা, কেমন আছেন বুলবুলি? আচ্ছা, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আজকের বিষয়টা হচ্ছে যে পরিবার থেকে দূরে থাকার অনুভূতিটা কেমন, বা আপনার খারাপ লাগে নাকি মানে কতটা খারাপ লাগে, আপনার অভিব্যক্তিটি জানতে চাই। বলেছে আচ্ছা, ফাতেমা আক্তার এখন বাসা যাচ্ছি রাস্তায়। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো একদিন যদি ভাগ্যে থাকে অবশ্যই দেখা হয়ে যাবে। ঠিকঠাক মতন বাসায় পৌঁছাও, রাস্তা পার হবে ঠিকঠাক মতন, ঠিক আছে? বলেছে আমি একাই থাকলে দেখা করতাম তোমার সাথে। বুঝেছি। এমডি আনোয়ার আলী, দোকানে অনেক কাস্টমার তাই ফাঁকে ফাঁকে কমেন্ট করছি। হ্যাঁ অবশ্যই নিজের ব্যবসা জায়গাটাও ঠিক রাখতে হবে। সমস্যা নেই, আপনি মাঝে মাঝে কমেন্ট করতেই থাকুন আর শুনতেই থাকুন, ঠিক আছে? এফএম পোকা বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। অবশ্যই বন্ধু, সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। আর যদি আলাইস আপনি ভালো, মানে ধরেন হয়তো বা খারাপ আছেন, কি অনেক টেনশন করছেন, মানসিক একটা চাপ বেড়ে যাবে, মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই একদম বিন্দাস থাকার চেষ্টা করুন, অনেক ভালো থাকার চেষ্টা করুন, আর নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে সময় দিন, ভালো থাকার চেষ্টা করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন, বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, তাহলে দেখবেন যে আপনার অনেক ভালো সময় কাটছে। আর বিশেষ করে পরিবারের মানুষদের সাথে সময় কাটান। আপনি হয়তো বা বেশিরভাগ সময় বাইরে বন্ধুদের সাথে সময় কাটান, কিন্তু পরিবারের মানুষদেরকেও কিন্তু সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেই পরিবারের মানুষগুলো চায় যে আপনি তাদেরকে সময় দিন, তাদের সাথে গল্প করুন, তাদের একটু খোঁজ খবর রাখুন, তাহলে কিন্তু তারা আরো বেশি খুশি হবে, দেখবেন আপনিও অনেক ভালো থাকবেন। এমডি আনোয়ার আলী বলেছে যে আজকে আজকে আমাদের এখানে হাট, তো তাই অনেক ব্যস্ত আছি। হুম, ব্যস্ত থাকুন, তারপরও কি বলবো, হ্যাঁ ঠিক আছে। ব্যস্ত তো থাকতে মানে থাকবেনই, যেহেতু ব্যবসা করেন আর কি। এফ এম বোকা বলেছে মানসিক শান্তির জন্য শান্ত ও নিরিবিলি প্রকৃতির মধ্যে বসে থাকতে হবে। হ্যাঁ এটা ঠিক বলেছেন। এটা আমি করে থাকি, যে যখন প্রচণ্ড খারাপ লাগে, ভালো লাগে না, বা কোনো একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে, তখন কি করি, একটা নিরিবিলি পরিবেশে থাকার চেষ্টা করি। আর কোনো একটা ফাঁকা জায়গায় এরকম থাকার চেষ্টা করি, হয়তো বা সেটা নদীর ধার হতে পারে, বা হচ্ছে যে কোনো একটা বাগানে, এরকম একটা খোলামেলা পরিবেশে একা থাকার চেষ্টা করি। তাহলে হয়তো বা কিছুক্ষণ ভালো থাকলো, কিন্তু একা থাকলেও যে সবসময় আপনি ভালো থাকবেন সেটা কিন্তু না। ফাতেমা আক্তার, বাসায় যে নামাজ পড়বো তাই চলে এলাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, ঠিক আছে ফাতেমা আক্তার, তুমি বাসায় যাও। আহ, অবশ্যই সব দিকটাই হচ্ছে বজায় রাখতে হবে। আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ আজানের সময় হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। আর কি বলবো, যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অবশ্যই
পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, শেষ কথা এটাই বলতে চাইবো। আর অনেক কথাই বলে ফেলেছি, অনেক বকবক করেছি। তো আপনারা কি বলবো, যে ঠিক মতন নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের সাথে থাকবেন, যোগাযোগ কন্টিনিউ করবেন যারা দূরে থাকেন আর কি, শেষ এই কথাটা বলতে চাই। তো এই পর্যন্ত সবার শুভ কামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেডিও মহানন্দার সাথে থাকবেন। শুভ সন্ধ্যা।